ক্রিকেটাররা। ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্টস। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো গাজী গ্রুপ ক্রিকেটার্স চ্যাম্পিয়ন কার্নিভাল। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আনন্দ আয়োজনে শিরোপা উদযাপন করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চ্যাম্পিয়নরা। 2016-17 মৌসুমে 16 ম্যাচের 12টিতে জিতে প্রথমবারের মতো ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ক্রিকেটার ক্লাব কর্তা সহ ক্রীড়াঙ্গনের পরিচিত মুখদের উপস্থিতিতে তাই সোমবার আনুষ্ঠানিক শিরোপা উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে গাজী গ্রুপ, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাজী গ্রুপের চেয়ারম্যান গাজী গোলাম দস্তগীর এমপি। সাফল্যের ধারা সামনেও ধরে রাখার ব্যাপারে আশা প্রকাশ করেছেন ক্লাব কর্তা থেকে শুরু করে ক্রিকেটাররা। ক্রিকেট একাডেমির জন্য আমি নিজস্ব জমি কিনেছি, সেই ক্রিকেট একাডেমি করবো এবং সেই ক্রিকেট একাডেমির জন্য আমি একটা মাঠের ব্যবস্থা করেছি, মাঠের কাজ চলছে। কিছুদিনের মধ্যে আমরা ক্রিকেট একাডেমির মাঠটা আমরা করতে পারবো। এটা অবশ্যই ভালো লাগার বিষয়, কারণ আমরা এই বছর গাজী থেকে খেলেছি, সো আমরা ভালো খেলেছি এবং চ্যাম্পিয়ন হয়েছি, সো তার জন্য আজকে এই প্রোগ্রাম, সো অবশ্যই ভালো লাগবে। হকির খবর। হকি ফেডারেশন নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথে নড়ে চড়ে বসতে শুরু করেছে পক্ষ প্রতিপক্ষরা। মিলছে জটিলতার আভাস। ক্রীড়াঙ্গনের মোড়ল এনএসসির কোটায় এবারও অবহেলিত সাবেক তারকা খেলোয়াড় আর সংগঠকরা। নিয়মের বাইরে পৃষ্ঠপোষক কোটায় বিতর্কিত এক প্রতিষ্ঠানকে অতিরিক্ত মনোনয়ন দিয়েছে এনএসসি। পৃষ্ঠপোষকদের কাছে থেকে অধিক স্পন্সর পাওয়ার আশাতেই নাকি এমন সিদ্ধান্ত, বিতর্কিত এমন মন্তব্য জাতীয় ক্রীড়া পরিষদের। হকি ফেডারেশনের নির্বাচন আর জটিলতা অনেকটাই রূপ নিয়েছে একে অপরের সম্পূরক। আর সেই সম্পূরকতার রূপকার যেমনি খেলাটির সংগঠকরা, তেমনি ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদও। গত নির্বাচন বিতর্কিত হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদের দেয়া 5 কাউন্সিলর নিয়ে। তবে এবার জটিলতার মাত্রাটা তেমন প্রকট নয়। বড় প্রশ্ন আসন্ন নির্বাচনেও ওই 5 কাউন্সিলরের নাম নিয়ে। সাবেক তারকা খেলোয়াড়, সংগঠক ও পৃষ্ঠপোষকদের এই কোটা হলেও এবার এনএসসি সেখানে রেখেছে নিয়মের বাইরে অতিরিক্ত এক পৃষ্ঠপোষক ও সাধারণ মানের এক খেলোয়াড়কে। স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি মনোনয়ন দান সহজতর হয় এবং তাদের মাধ্যমে যদি সহযোগিতার পরিমাণ বৃদ্ধি পায়, এই সুযোগটিকে কাজে লাগানোর জন্যই এবারের জন্য ভাবনা যে আমরা এই মনোনীত সদস্যদের মধ্যে আমরা স্পন্সর প্রতিষ্ঠানের গুরুত্ব বেশি দিয়েছি। যেখানে এটিএন বাংলা ও গ্রিন ডেল্টা নিয়মিত স্পন্সর হলেও আপত্তি আছে বিতর্কিত পৃষ্ঠপোষক ইন্ডেক্স গ্রুপকে নিয়ে। নতুন এই পৃষ্ঠপোষকের বিরুদ্ধে নানা অভিযোগ। তাদের কাছে ফেডারেশনের পাওনা নাকি অনেক, আর আলোচিত বিষয়টি জেনেও অনেকটা নীতিবিরুদ্ধ সিদ্ধান্ত এনএসসির, সেটি নাকি আবার অজ্ঞাত এক চাপে। 5টির মধ্যে সকলের সন্তোষ অর্জন করা যায় না। আমাদের বিবেচনায়